السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। সবাই জবান খুলে খুলে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে জবান খুলে খুলে আওয়াজ তুলে তুলে সবাই পড়ুন আওয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। من يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم চিন্তা করে দেখো রে মন, রাত্রি নিশি গভীরে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয় কবরে। আল্লাহ সবাই বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله. نور محمد صلى الله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله. السلام عليكم
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ওয়া সুজুদ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকের এই নরানি ইমানি রূহানি ইরফানি আজিমুশ শান একটি কোরআনের মাহফিলে, হাদিস শরীফের মাহফিলে, উলামায়ে কেরামদের মাহফিলে, জান্নাতের বাগানে আমাদের সবাইকে আসার, বসার, কোরআন এবং হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ এবং শক্তি তৌফিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতে শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত তারিফ করি আমরা সেই নবী দু জাহান, যার তারিফ, যার গুণ কীর্তন, যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ। আমাদের নবীর প্রশংসা করেন কে? এটা আওয়াজ দেন, নবীর প্রশংসা করেন কে? নবীকে ইজ্জত দিয়েছেন কে? আমার নবীকে সম্মান দিয়েছেন কে? আমার নবীকে মর্যাদা দিয়েছেন কে? নবীকে নবীদের নবী করেছেন কে? সাহেবে লাউলাক করেছেন কে? সাহেবুল মেরাজ করেছেন কে? সাহেবুল কোরআন করেছেন কে? যাকে এত ইজ্জত দিয়েছেন আল্লাহ, তিনিই তো হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার প্রশংসা করে আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর বাদাস খোদা বুজুর্গ ছই কিসসা মুখতাসার। আল্লাহর পরে যার আসর, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হলো আপনার নবী, আমার নবী, দুনিয়া ও আখিরাতের বাদশা নবী, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনীর, শামসুদ দুহা, বদরুদ দুজা, আফতাবে নবুয়ত, শাইন-ই রিসালাত, রাসূল আকরাম, নূর-ই মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাসূল করে আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত করে আমাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন। নবীজির তারিফ করে, মহান আল্লাহর শুকর আদায় করে আরেকবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম, এই আয়াতটা যখন নাযিল হয়, বিশাল একটা প্রেমের কাহিনী দিয়া এই আয়াতটা আল্লাহ পাক নাযিল করেছেন। সুবহানাল্লাহ, একটা প্রেমের কাহিনী। নবীজির একজন গোলাম ছিলেন যার নাম ছিলেন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলুন। নবীজির গোলামের নাম কি ছিল? সাওবান। নাম কি? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নবীর প্রেমিক ছিলেন, রাসূলের বড় আশিক ছিলেন। আজকে আমার আলোচনার বিষয় থাকবে দুইটা। আপনাদের সামনে বিষয়বস্তুটা আমি আগে তুলে ধরছি। এক নম্বর হবো কেন আমরা রাসূলকে ভালোবাসবো, নবীকে কেন আমরা ভালোবাসবো। দুই, নবীকে ভালোবাসলে লাভটা কি। বিষয় কটা হবে মনে রাখবেন। ওয়াজ যেন বাড়িতে নিতে পারেন। ওয়াজ শুনি মজা লাগে, শান গায়ে টান দেই, বাড়িতে গেলে কিছুই বলতে পারি না। এই জন্য বিষয়বস্তুটা আগে আমি তুলে ধরলাম। আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সেই আয়াতের মাথা হাতে আপনাদের সামনে তুলে ধরবো নবীকে কেন আমরা ভালোবাসবো এবং রাসূলকে ভালোবাসলে লাভটা কি হবে। সুবহানাল্লাহ। কেন নবীর ভালোবাসার আলোচনা টানলাম? নবীর ভালোবাসার আলোচনা এই জন্য টানলাম, হুব্বে রাসূল মিনাল ঈমান। নবীর ভালোবাসাই হচ্ছে ঈমান। নবীর ভালোবাসা ঈমান। একটা মানুষের কাছে ধন দৌলত, টাকা পয়সা, জান মাল, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সব কিছুর চাইতে দামি জিনিস হলো তার ঈমান। দামি জিনিসটা কি? ঈমান। ঈমান। তো ঈমান আছে মানুষের মূল্য, ঈমান আছে ইবাদতের দাম, ঈমান নাই ইবাদতের। এই জন্য আমাদের ঈমান সম্পর্কে জানার দরকার। শুধু দরকার নয়, ঈমানকে আমাদের হেফাজত করারও। দামি জিনিস খুব শক্ত লকারের ভিতরে থাকে। হীরা জহরত, মানি মুক্তা, টাকা পয়সা মানুষ কি সামনের শোকেসে রাখে? কোথায় রাখে? লকারের ভিতরে রাখে, ড্রয়ারের ভিতরে রাখে, খুব অন্তরতালা। আগে মুরব্বীরা সিন্দুক বানাইতো কি দ্বারা? লোহার দ্বারা। লোহার
সিন্দুক বানায় এর ভিতরে টাকা রাখছে, স্বর্ণ গহনা রাখছে, ঠিক কিনা? এত সিকিউরিটি কেন, এত লক কেন? কয়টা দামি জিনিস। কোন জিনিস? জিনিস যত দাম হবে তার রক্ষণাবেক্ষণ, তার যত্ন তত বেশি হবে। ঈমানটা কিভাবে দামি হলো? এখন যদি বলি সমস্ত কিছুর চেয়ে দামি হলো ঈমান, আর ঈমানটা কিভাবে দামি হলো? ঈমান দামি হলো হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি, নবীর প্রেমের দ্বারা ঈমান দামি হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান যে জিনিস দ্বারা দামি হয়েছে, ঈমান যে জিনিস দ্বারা মজবুত হয়, ঈমানটা যাতে করে আমাদের অন্তরের মধ্যে অন্তঃকরণ হয়, আমাদের অন্তরে যেন লকারের ভিতরে থাকে, ঈমান যেন কেউ চুরি করতে না পারে, ঈমান যেন কেউ নষ্ট না করতে পারে। এই জন্য নবীর ভালোবাসা নিয়ে আজকে একটু আলোচনা করব। আপনারা কি শুনতে রাজি আছেন? রাসূলুল্লাহকে ভালোবাসার হুকুমটা দিলেন কে? জোরে বলুন কে? আল্লাহ। আমার আল্লাহ পাক কোরআন কারিমে বলেন, সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। সবাই জবান খুলে খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর প্রিয় মাহবুব দুজনের বাদশা নবী নূরের নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব কুল, হে রাসূল আপনি বলুন আপনার উম্মতদেরকে, হে নবী আপনি বলুন যারা আমি আল্লাহর জন্য পাগল হয়ে যাবে, আমি আল্লাহকে ভালোবাসতে চাবে, আমি আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য চাবে, নবী গো আপনি তাদেরকে বলুন যারা আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আল্লাহকে চায়, নবী যারা আমাকে চাবে, আমার ভালোবাসা চাবে, আমার সম্পর্ক চাবে, আপনি ওদেরকে বলুন আমার সাথে যদি সম্পর্ক করতে হয়, আমার সাথে সকলের সম্পর্ক করা সম্ভব। হাবিব যদি আমার সাথে ভালোবাসার সম্পর্ক রাখতে চায়, যদি আমাকে মহব্বত করতে চায়, যদি আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জন্য পাগল হয়ে যাই, নবী গো আপনার জবান খুলে আমার বান্দা বান্দীগুলোকে আপনার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও হাবিব, ও আমার মাহবুব, আপনার উম্মতদেরকে বলুন ফুলুমি, তোমরা আমাকে অনুসরণ করো, আমাকে ভালোবাসো, তাইলে তোমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। নবী যদি তারা ভালোবাসতে চায় আমাকে, আপনার উম্মত ভালোবাসতে হবে আপনি রাসূলুল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো আমার ভালোবাসা চাইলো, আপনি নবীর ভালোবাসা চাইলো না, তাহলে আমাকে তারা ভালোবাসতে পারবে না। আমি ডাইরেক্ট একটা ঠিকানা বলে দিলাম, নবী গো যদি আমার প্রেমিক হয়, আমার পাগল হয়, আমাকে যদি তারা চায়, আমার কাছে নয়, আমার ভালোবাসা নয়, নবী গো আপনার এতে চলে যাইতে হবে, আপনার ভালোবাসায় যাইতে হবে। যদি তারা আপনি রাসূলুল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দিব। যদি তারা আপনি রাসূলুল্লাহকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ তাদেরকে কয়টা পুরস্কার দিব? নবী যদি তারা আপনি রাসূলুল্লাহকে ভালোবাসে, 1 নম্বর হলো আপনি বলুন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা ভালোবাসবে আপনি রাসূলুল্লাহকে, আর আমি আল্লাহ ভালোবাসবো তাদেরকে।
তারা ভালোবাসবে কাকে? আপনি রাসূলুল্লাহকে। বান্দা ভালোবাসবে কাকে? আমার আল্লাহ শিখাই দিচ্ছেন, বান্দা ভালোবাসবে আমার নবীকে, আর আমি আল্লাহ ভালোবাসবো বান্দাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বান্দার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক কার সাথে হইতে হবে? নবীর সাথে। জোরে বলুন কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে নয়, ডাইরেক্ট আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক করলে এই সম্পর্ক রক্ষা করা যাবে, এটার দ্বারা ফায়দা পাওয়া যাবে না। আমাদের দেশে কারেন্ট আছে, দেখবেন দুই জাতের তার আছে, একটা হচ্ছে 440 লাইন, আরেকটা হচ্ছে 220 লাইন। বুঝেন তো? এটা তিন তারে মাঝে মাঝে লাইন যায়, এটার থেকে বাতি ঘরে আনা যায় না। এটা 220 করতে হয়, 220 করে ঘরে নিতে হয়। ঘরে নিয়ে দুই তারে আবার সুইচ দিলে তারপরে কি জ্বলবে? বাতি। সরাসরি যদি আপনি 440 মধ্যে লাইন লাগাইয়া ঘরে বাতি জ্বালাইতে চান, আপনার ঘরে বাতি জ্বলবে তো দূরের কথা, ঘর আরো পুড়ে কি হয়ে যাবে? আমার আল্লাহ বলেন না, আমার সাথে সম্পর্ক করলে তুমি টিকে থাকতে পারবে না। এটা 220 করে নিউট্রাল করে এটাকে তোমার ঘরের ভিতরে ঢুকাও, আর ঢুকাইয়া তুমি সুইচ টিপ দাও, তারপরে তোমার ঘরে কি জ্বলবে? বাতি। মাধ্যম ছাড়া আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে এই ভালোবাসা তুমি পাবে। মাধ্যম ধরো, মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসো, আর এই মাধ্যমটার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যদি আমার নবীকে ভালোবাসো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ ভালোবাসবো তোমাদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা ভালোবাসবে কাকে? নবীকে। বান্দা ভালোবাসবে কাকে? নবীকে। আল্লাহ ভালোবাসবে বান্দাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, তোমরা যদি আমার নবীকে ভালোবাসো, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো, আমি আল্লাহ তোমাকে আরেকটা পুরস্কার দিব। ওই পুরস্কারটা হলো ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যদি তোমরা নবীকে ভালোবাসো, আরেকটা পুরস্কার তোমাদেরকে আমি আল্লাহ দেব। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, জানবনের জমা হলো যুনুব। ও বান্দা, তোর জীবনের যত গুনাহ ছিল, কবিরা হক সগীরা হক, জেনে হক না জেনে হক, বুঝে হক না বুঝে হক, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, ছোট হোক আর বড় হোক, যত গুনাহ তোর আমল নামে ছিল, আমার নবীর ভালোবাসার খাতিরে আমি আল্লাহ তোরে সব মাফ করে দিব। বন্ধুগণ আমার, আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। কেন আমরা নবীকে ভালোবাসি? জবাব দিচ্ছি, কেন আমরা নবীকে ভালোবাসি? এক নম্বর, নবীকে ভালোবাসা কার হুকুম? জোরে বলুন, কার হুকুম? আমার নবী ডাক দেয়া কয়, উম্মত উম্মত, তুমি যদি ইমানদার নিজেকে দাবি করো, নিজেকে যদি তুমি মুমিন বলো, নিজেকে যদি তুমি আল্লাহওয়ালা বলো, তাহলে তুমি জেনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তুমি ভালো না বাসবে, মায়ের চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব মানুষের চাইতে আমি নবীকে তুমি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। ঈমানদার হওয়ার জন্য সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? জোরে বলুন, কাকে? আর জোরে বলুন, কাকে? এই জন্য আমরা নবীকে ভালোবাসি। আমার ভাইয়েরা, নবীর একজন গোলাম, যার নাম ছিল হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাওলায়ে রাসূলুল্লাহ, নবীজির গোলাম। কার গোলাম? বাড়ি ছিল ইয়ামিনে। বাড়ি ছিল কোথায়? ইয়ামিন থেকে আমার নবীর গোলাম হয়ে গেলেন। নবীর গোলামি পায়া হযরত সাওবান আমার নবীর প্রেমে মন পাগল হয়ে গেলেন।
নবীর দরবারে আসার পরে নবী তাকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। যাও, তোমার ইচ্ছা, এখন ইচ্ছা করলে তুমি মদিনায় তুমি নবীর কাছে থাকতে পারবে, আর যদি ইচ্ছা করো তোমার দেশে তোমার বাবা মায়ের সঙ্গে তুমি থাকতে পারবে। হযরত সাওবান আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, নিজের দেশ এখন আর ভালো লাগে না, মা বাবার কাছে যাইতে আর ভালো লাগে না, আমার বংশের লোকের কাছে যাইতে ভালো লাগে না। যেই চেহারা আমি সাওবান দেখে ফেলেছি, সেই নবীকে ছাড়া আমি আর কোন দেশে থাকতে পারবো না। আমার নবী আজাদ করে দিলেন, তারপরও নিজের দেশে যায় নাই, নিজের মা বাবার কাছে যায় নাই, আমার নবীর গোলামি করার জন্য নবীর খেদমতে পড়ে গেলেন, নবীর দেশে মদিনায় থেকে গেলেন। আমার নবীকে এত ভালোবাসে, আমার নবীকে এত মহব্বত করে, একদিন নবীর দরবারে এসে এমন ভাবে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখগুলো ফোলায় ফেললো, এমন কান্না তার কান্নার মানাইতে পারে না। আল্লাহর নবী, দুজনের বাচ্চা নবী, নূরের নবী সাওবানকে জিজ্ঞেস করে, সাওবান রে, ও সাওবান, আজকে তুমি এরকম ভাবে কেন কাঁদতেছো? কারণটা কি, ব্যাপারটা কি? সাওবান রে, কি হয়েছে তোমার? কেউ কি তোমাকে আঘাত দিয়েছে? কোন নবীকে কেউ আঘাত দেয় না। কেউ কি তোমাকে প্রহার করেছে? কোন আমাকে কেউ প্রহার করে নাই। কেউ কি তোমাকে কষ্ট দিয়েছে? কোন নবীকে আমাকে কেউ কষ্ট দেয় নাই। কেউ কি তোমাকে গালি দিয়েছে? কোন নবীকে কেউ আমাকে গালি দেয় নাই। তাহলে কেন তুমি এরকম ভাবে কাঁদতেছো? কারণটা কি, ব্যাপারটা কি, একটু খুলে বলো। সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, ও নবী, আজকে আমার এমন একটি কথা মনে পড়ে গেল, যে কথা যতবার মনে পড়ে ততবার আমার কান্না আসে, যতবার আমার মনে পড়ে ততবার কান্না আসে। আল্লাহর রাসূল বললেন, সাওবান রে, ও সাওবান, তোমার সেই কথাটা কি একটু খুলে বলো। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া মালি। নবী গো, আমি আপনাকে ভালোবাসি আমার পরিবারের চাইতে আপনাকে। ও নবী, আমার কাছে আমার মায়ের ভালোবাসা বড় নয়, আমার বাবার ভালোবাসা আমার কাছে বড় নয়। আমি মায়ের দেশে যাই নাই, বাবার দেশে যাই নাই, মায়ের কাছে যাই নাই। নবী গো, পৃথিবীর কোন মাল আমার কাছে মহব্বতের মনে হয় না, প্রিয় মনে হয় না। মালের চাইতে, পরিবার পরিজনের চাইতে নবী গো, আল্লাহর কসম হ্যাঁ বলি, আমি সাওবান আপনি রাসূলকে বেশি ভালোবাসি। নবী আমার ডাক দেয়া কই, সাওবান রে, ভালোবাসা তো বুঝলাম, কান্নার কারণটা কি, ব্যাপারটা কি, একটু খুলে বলো। সাহাবী বলেন, নবী গো, ইন্নী লা আযকুরুকা ফামা আসবিরু। ও নবী, যখন আপনার কথা আমার মনে পড়ে যায়, নবী গো, আমি দূরে থাকতে পারি না, কোথাও আমি বসে থাকতে পারি না, কোথাও আমি কাজকর্ম করতে পারি না। ওগো নবী, আমি ধৈর্য ধারণ করতে পারি না, যখন আপনার কথা আমার মনে পড়ে যায় গো। ওগো নবী, আমি খাইতে পারি না, নবী গো, আমি ঘুমাইতে পারি না। ওগো নবী, আপনার কথা মনে পড়লে কারোর সঙ্গে কথা বলতে আমার মনে চায় না, কোথাও কাজ করবো আমার ভালো লাগে না। হাত্তা আজিউ ফা আনজুরু ইলাইকা। ওগো নবী, যখন আপনার কথা মনে পড়ে, আমি যেইখানে থাকি, যেই দেশে থাকি, নবী গো, দৌড়ায় আইসা আপনি নবীর খেদমতে হাজির হয়েছে। নবী গো, ও নবী, দৌড়ায় এসে আপনার
সামনে আমি হাজির হয়ে যাই, আপনার সামনে হাজির হয়ে যখন আপনি নবীর নুরানি চেহারা মুবারক দেখি, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও দয়াল নবী গো, কান্দে যাইতে মদিনা, বলুন ও দয়াল নবী গো, মন কান্দে কেমনে যাব মদিনাতে, নবী কেমনে রাস্তায় আমায় বলো না, কান্দে যাইতে বলুন ও দয়াল নবী, মন কান্দে। বন্ধুগণ আমার, ওই সাহাবী আমার নবীর গোলাম, অত্যন্ত গরিব, দিন এনে দিন খায়, ক্ষেত খামারে কাজ করে চলে। নবীর দরবারে এসে কই, নবী গো, ও নবী, যখন আপনার কথা মনে পড়ে আমি আর ধৈর্য ধারণ করতে পারি না, ক্ষেত খামারে কাজ করতে পারি না, মাঠে ময়দানে কাজ করতে পারি না, না পারি খাইতে, না পারি ঘুমাইতে। নবী গো, আপনার কথা মনে পড়লে সব কাজ কর্ম বাদ দিয়া, সমস্ত কিছু বাদ দিয়া আপনি নবীর দরবারে এসে যখন আপনি নবীর চেহারা মুবারক আমি দেখি, দেখার সঙ্গে সঙ্গে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। নবী আমার ডাক দেয়া কয়, সওবান, ও সওবান, সওবান রে, আজকেও তো তুমি আমি রাসূলুল্লাহকে দেখো, আজকে কি তোমার কলিজা ঠান্ডা হয় না? আজকে দেখার পরেও কেন তোমার কান্নার আওয়াজ বাড়ে? কেন তোমার কান্নার আওয়াজ বাড়ে? সওবান রে, আজকে কেন তোমার কান্না বন্ধ হয় না? সওবান বলেন, নবী গো, ও নবী, আজকে আমার আরেকটি কথা মনে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমার ভিন্ন একটি কথা মনে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন মনে পড়লে আপনার দরবারে এসে হাজির হয়ে যায়, আপনার চেহারা মুবারক দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। নবী গো, আজকে দেখার পরে আর যন্ত্রণা বাড়ে, আজকে দেখার পরে যন্ত্রণা বাড়ে। সুবহানাল্লাহ। নবী গো, আজকে দেখার পরে আমার যন্ত্রণা বাড়ে। নবী কই, তোর মনের কথাটাকে একটু খুলে বল, কি যন্ত্রণা তোর ভিতরে একটু খুলে বল। সাহাবী কই আর কান্দে, আমার নবী বিনে মনের বেদনা কে বুঝিবে, এই ধরাই ধরবি কেহ নাই, ধরবি আমার দয়াল বিনে মনের বেদন, দয়াল বিনে মনের বেদন কে বুঝিবে, এই ধরাই ধরবি কেহ নাই, ধরবি। কত কথা, কত ব্যথা হৃদয়েতে আসে গাথা গো, কত কথা, কত ব্যথা হৃদয়েতে আসে গাথা গো। আমি কইব কথা, হৃদয় খোলে কইব কথা, হৃদয় খোলে যদি পাই গো নিরালাই ধরবি, ধরবি কেহ নাই। বন্ধুগণ আমার,
সাহাবী নবীর দরবারে কান্দে, মনে আছে কথা? সাহাবী সাহাবান আমার নবীর দরবারে কান্দে, আমার নবীর দরবারে কান্দে। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী রে, ও সাহাবান, প্রতিদিন যখন তুমি আমি নবীকে স্মরণ করো, কোন কাজে তোমাকে ঠেকায় রাখতে পারো না, কোন কর্মে, চাকরি নৌকরি, ব্যবসা বাণিজ্য, খেত খামারের কাজ করতে পারো না, সবকিছু ছেড়ে তুমি আমি নবীর সামনে এসে হাজির হয়ে যাও। আমার চেহারা দেখলে তোমার মন ঠান্ডা হয়ে যায়। আজকেও তো তুমি আমি নবীর সামনে বসা, আজকে বসার পরেও আমি নবীকে দেখার পরেও তোমার কলিজা কেন ঠান্ডা হয় না? নবীর দরবারে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমার এমন একটা কথা মনে পড়লো। মনে আছে কথা ওয়াজ? নবী গো, আজকে এমন কথা মনে পড়লো, যে কথা মনে পড়ার কারণে আজকে আমি আর কান্না ফাটায় রাখতে পারি না। নবী বলেন, তোমার কথাটা কি বলো? সাহাবী বলেন, নবী গো, ইন্নী যাকারতু মাউতি ওয়া মাউতাকা। নবী গো, আজকে মনে পড়ে গেল মৌতের কথা। নবী গো, আপনি ওই দিন বিদায় হবেন, আমিও বিদায় হব। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মনে পড়ে গেল, ফারিবতু আন্নাকা, আর আমি আপনার গোলাম, আমি দাস থাকবো সবার পিছনে গো নবী। নবী গো, এই দুনিয়াতে আপনাকে না দেখে আমি থাকতে পারি না। আমি যদি বিদায় হয়ে যাই, আপনি নবীও যদি চলে যান, আমি গোলাম, সেখানেও আপনি নবীকে না দেখে আমি থাকতে পারবো না। নবী গো, আমার মনের কথা হলো, আপনি নবী তো সর্বোচ্চ মকামে থাকবেন, আপনি থাকবেন সবার উপরে, আর আমি থাকবো সবার উপরে, আমি থাকবো সবার উপরে। নবী গো, আমার যদি মনে চায়, কেমন করে আপনি নবীকে আমি দেখবো, যদি আমি দেখতে না পাই হাসরের দিন, তাইলে আমি অদম, আমি গোলাম বাঁচতে পারবো না। নবী আমার চুপচাপ, আমার নবী কোনো কথা বলে না। আমার নবী কি ভাষা দিয়ে এখন তার সান্ত্বনা দিবে, কি জবাব তার সঙ্গে দিবে? আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া কই, জিবরাইল, জিবরাইল রে, এই প্রশ্নের উত্তর আমার নবী দিবে না, আমার নবী দিবে না, এই প্রশ্নের জবাব আমি আল্লাহ দিব। আমার নবীর প্রেমিকগণ, আমার নবীর যারা ভালোবাসবে, আমার নবীর প্রেমে যারা পাগল হয়ে যাবে, আমার নবীর জন্য যারা দেওয়ানা হয়ে যাবে, আমার নবীর জন্য যারা বেকার হয়ে যাবে, নবী নবী যারা করবে দুনিয়ার জমিনে, পরকালে তাদের অবস্থা কি হবে, এটার জবাব আমার নবী দিবে না, এটার জবাব দিব আমি আল্লাহ। কেন আমরা নবী নবী করি? আজকে দুনিয়াতে কোনো অন্য ব্যাপারে বেজাল নাই, বেজাল নাই। যেই মাত্র নবী নবী করবেন, সেই মাত্র বেজাল ঢুকে যায়। সব কিছু শুনতে পারে, কিন্তু একটা শ্রেণী আছে, আমার নবীর নাম শুনলে তারা সহ্য করতে পারে না। আছে কি নাই? কে বলুন আছে কি নাই? এই দলটারে বলা হয় মুনাফিক, এই দলটারে বলা হয় মুনাফিক। মুনাফিকের কাছে আমার আল্লাহর জিকির ভালো লাগে, মুনাফিকের কাছে আমার আল্লাহর ডাক ভালো লাগে, মুনাফিকের কাছে নামাজ ভালো লাগে, মুনাফিকের কাছে রোজা ভালো লাগে, মুনাফিকের কাছে পর্দা ভালো লাগে, মুনাফিকের কাছে কোরআন ভালো লাগে, মুনাফিকের কাছে আমার আল্লাহর হুকুম ভালো লাগে, কিন্তু আমার নবীর কথা বললে মুনাফিকের গায়ে আগুন লাগে। কেন আমরা নবী নবী করি? নবী নবী বলার হুকুমটা কার? জোরে বলুন, হুকুমটা কার? এখন আমার আল্লাহ জবাব দিচ্ছে, হাবিব, আপনার উম্মতের মধ্যে যারা নবী বলা হবে, নবী নবী করবে,
তাদের ফয়সালা আপনি দিবেন না, আমি আল্লাহ দিচ্ছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা নিসাতে 69 নম্বর আয়াতটা আল্লাহ পাক নাযিল করে বুঝিয়ে দিলেন, হাবিব আমি জবাব দিচ্ছি, যারা আপনি রাসূলকে ভালোবাসবে, আপনি নবীকে মহব্বত করবে, তাদের অবস্থা হাসরের দিন কি হবে, তারা কেমন করে আপনি নবীকে পাবে, কোথায় পাবে, আমি আল্লাহ জবাব দিচ্ছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। سبحان الله। আমার আল্লাহ ডাক দেয়, কই নবী গো, যারা ওলিদেরকে ভালোবাসবে তারা ওলিদের সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। যারা শহীদদেরকে ভালোবাসবে শহীদের সঙ্গে তারা জান্নাতের মধ্যে থাকবে। যারা সিদ্দিকগণকে ভালোবাসবে তারা সিদ্দিকদের সঙ্গে জান্নাতে থাকবে। যারা আপনি নবীকে ভালোবাসবে নবী গো, তারা আপনি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে কার সঙ্গে জান্নাতে থাকবে? যখন নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এটা কে বলে দিয়েছেন? যখন কে বলে দিয়েছেন? নবী কই, সাহাবীরে আমার আল্লাহ তোর জন্য আয়াত নাযিল করছে, তুই যদি সত্যি তোর নবীকে ভালোবাসস, আমার আল্লাহ আয়াত কারিমা জিবরাইলের মাধ্যমে নাযিল করে বুঝাই দিয়েছেন, তুমি কাঁদিও না, তুমি যেখানে থাকবে তুমি তোমার নবীকে সেইখানে পাবে। বলুন সুবহানাল্লাহ। আকাশের সূর্য কয়টা? কাছে না দূরে? ঢাকার চাইতে দূরে, অনেক দূরে। তাহলে আমেরিকার থেকে কাছে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। এখন বাংলাদেশ থেকেও সূর্য দেখে, আমেরিকা থেকেও সূর্য দেখে। আর ফায়দা সবাই সূর্য থেকে ফায়দা নিচ্ছে। আপনি কাপড় ভিজাইছেন, সূর্য কইবে আমার সামনে তুলে ধরো, আমি তোমার কাপড় শুকায় দেব, ঠিক কিনা? সূর্য ইজমালি ফায়দা হাসিল করে যার যার। কেউ খেতা বালিশ ভিজাইছে, সূর্য কইবে তুমি আমার সামনে দাও, এটারও আমি শুকাই দেব। তো সূর্য বলবে না, না খেতা বালিশ দিছে তোর কাপড় আমি শুকাবো না। কেউ দান সিদ্ধ করছে, সূর্য কই এটাও তুমি আমার সামনে তুলে ধরো, আমি তোমাকে তোমার প্রয়োজন মিঠাইয়া দিব, এটাও আমি তোমার কাছে দিয়ে দিব। আমার আল্লাহ বলেন, সূর্য থেকে যেরকম ভাবে মানুষ যার যার চাহিদা অনুযায়ী ফায়দা হাসিল করে, যারা আমার নবীকে যেভাবে ভালোবাসবে নবীকে হাসরের দিন তারা সেইভাবে হাসিল করবে। বলুন সুবহানাল্লাহ। আমি বুখারী এবং মুসলিমের আরেকখানে হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব, যে নবীকে আমরা ভালোবাসলে লাভটা কি। সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস খানা বুখারী এবং মুসলিমে। হাদিসের সারা কিতাব বুখারী এবং মুসলিম, যেখানে কোনো জয়ীফ অথবা মাউযু কোনো হাদিস নাই, সহি হাদিসের ভান্ডার যে কিতাব। এক ব্যক্তি নবীজির কাছে আসলেন। কে আসলেন? একজন ব্যক্তি নবীজির কাছে এসে বললেন, ফাকালা মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ। নবীকে প্রশ্ন করেন, নবী গো কিয়ামত কোন সময় হবে? সুবহানাল্লাহ বলুন। সাহাবীর প্রশ্ন, নবী গো কিয়ামত কোন সময় হবে? আমরা সবাই জানি কিয়ামতের খবর কে জানেন? আল্লাহ। কিন্তু সাহাবী জানে, আল্লাহ জানে, আমার নবীও জানে। নবী তো এই কথা বলে না, আমরা জিজ্ঞেস করিস কেন, আমি কি জানি খুবই কিয়ামতের কথা। নবী কিন্তু এই কথা বলেন নাই। সাহাবীর বিশ্বাস, দুনিয়ার কেউ না জানলেও কিয়ামতের খবর আমার নবী। এই জন্য তো সাহাবী জিজ্ঞেস করে, মাতা তাকুমুস সাআহ, নবী কিয়ামত কখন হইব? আমার নবীজি বললেন, ফাকালা মা আদাত লাহা। ও সাহাবী, তুমি যে কিয়ামতের জন্য পাগল হয়ে গেলে, অস্থির হয়ে গেলে, তুমি কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো, কি জোগাড় তুমি করেছো, কি সামান তুমি তৈরি করেছো?
সাহাবী চোখের পানিগুলো ছেড়ে দিলেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ মাদাতু লিসসাআ, নবী গো কিয়ামতের জন্য আমি কিছুই সঞ্চয় করতে পারি নাই, এমন কোন ইবাদত বন্দেগী আমার নাই, কিয়ামতের ময়দানে মহান আল্লাহর সামনে আমি দাঁড়াইতে পারবো এমন সাহস আমার নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো معددت لك كثير صلاة ولا صوم ولا صدقة, নবী গো আমার বেশি নামাজও নাই, বেশি রোজাও নাই, বেশি দান সদকাও নাই, নামাজ নাই, রোজা নাই, দান সদকাও নাই, বেশি কোনো ইবাদত বন্দেগী নাই, যেগুলো লইয়া আমি কিয়ামতের ময়দানে মহান আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো। নবী গো আমার নবী কই তাইলে তুমি কিয়ামতের জন্য এত অস্থির হয়ে গেলা, কোন সময় কিয়ামত হবে? সাহাবী কই নবী গো ও নবী লা কাসিরা সালাতি ওয়ালা সাওমি ওয়ালা সাদাকাতিন, যদিও আমার বেশি নামাজ নাই, যদিও আমার বেশি রোজা নাই, যদিও আমার বেশি দান সদকা নাই, যদিও ইবাদত বন্দেগী আমার বেশি নাই, তবে একটা জিনিস আমার অন্তরে বেশি আছে। নবী গো যদিও নামাজ, যদিও রোজা, যদিও দান সদকা আমার কাছে বেশি নাই, তবে আমি আল্লাহর শপথ খায়া কয়, আল্লাহর কসম খায়া বলি, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা বিষয় আছে, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, নবী গো আল্লাহর কসম খায়া বলি আমি আমার আল্লাহকে আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। শুনে বলুন সুবহানাল্লাহ। নামাজও বেশি নাই, রোজাও বেশি, দান সদকাও নাই, কি আছে? আমার নবীর ভালোবাসা আছে। সুবহানাল্লাহ বলুন না, কি আছে? নবীকে ভালোবাসলে টিটকারি করবেন না, মস্কারি করবেন না। কেউ যদি বলে আমি নবীকে ভালোবাসি, বাবা দয়া করে টিটকারি মস্কারি করবেন না। সত্যি যদি কেউ নবীকে ভালোবাসে, খোদার কসম আমার নবী তাকে জাহান্নামের আগুনে জ্বলতে দিবে না। বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে কয়, সত্যি যদি তুমি বলো তুমি তোমার রাসূলকে ভালোবাসো, ক্বালা আনতা মা মান আহাব্বতা, আমি নবী তোমাকে ঘোষণা দিয়ে দিলাম তুমি যারে ভালোবাসবে তার সঙ্গে তুমি জান্নাতে থাকবে। আর একটু যদি বলেন সুবহানাল্লাহ। তাইলে নবীকে ভালোবাসলে কোথায় যাওয়া যাবে? জোরে বলুন কোথায় যাওয়া যাবে? নবীকে ভালোবাসলে আমার নবীর সাথে জান্নাতে থাকা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমরা নবী নবী করি? নবীরে ভালোবাসলে নবীর সাথে কোথায় যাওয়া যাবে? নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। কেন আমরা নবী নবী করি? নবীকে ভালোবাসলে আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেই নবীকে ভালোবাসলে আমার আল্লাহর ভালোবাসা হয়, যেই নবীকে ভালোবাসলে আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়, যেই নবীকে ভালোবাসলে জান্নাতে নবীর সঙ্গে হওয়া যায়, সেই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? নবী আরেকটা ফয়সালা দিবেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যদি তুমি দাবি করো আমি রাসূলকে ভালোবাসো, তাহলে আমি নবীর সুন্নতকে তোমার ভালোবাসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবীর সুন্নতকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হবে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মতকে আমি আরেকটা গ্যারান্টি দিয়ে দিলাম, তুই যদি আমার ভালোবাসা নিয়ে কবরে আসতে পারোস, তুই আমি নবীর সঙ্গে জান্নাতে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সুন্নাত আমরা চাই কি চাই না? নবীর আদর্শ আমরা চাই কি চাই না? নবীর মহব্বত আমরা চাই কি চাই না? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, বলুন আমিন। আর যদি বলুন আমিন।